মর্নিং। তো আজকে 8 তারিখ 8/1/2025, এখন সকাল 7টা মতো বাজে। তো এখানে মান্তু দিদি গুড মর্নিং ভালো চা বানিয়েছে ইলেকট্রিক কেটলে, আর এখন সেই চাটা খাচ্ছি। একটু পরে রেডি হব, দিয়ে আমাদের আজকে অনেকটা জার্নি আছে। আমরা ভালুংপং যাব, আর আমাদের বাই রোডই 6 ঘন্টা মতো লেগে যাবে সেটা যেতে। তো মোস্টলি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। কামাখ্যা মন্দির কতটা জাগ্রত সেটা আমরা সকলেই কম বেশি জানি। সেই দিন ভোর 5টায় মা মাসিরা গেছিলেন কামাখ্যা মন্দির দর্শন করতে। অত ভোরে এবং পরে সারা দিন জার্নি হবে বলে আমরা আর যাইনি। মা সঙ্গে করে নিয়ে এসেছিল মন্দিরের আশীর্বাদ। তারপর আমরা চটপট করে সেদিনের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো আমরা অল সেট ফর ভালুংপং। ভালুংপং। তো জ্যাকেটটা হাতে নিয়ে নিয়েছি, কারণ আসামে এখন অত ঠান্ডা লাগছে না। বাসে করে আমাদের 4.5 থেকে 5 ঘন্টার জার্নি আছে। তো আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। তো লিফট এসে গেলেই আমরা নিচে যাব, তারপরে লাগেজ স্টোর করে আমরা বাসে উঠে ভালুংপংয়ের উদ্দেশ্যে রওনা। আমাদের এখন এখানে একটা মন্দিরে যাওয়ার আছে, তো যেটা এই বোর্ডগুলো করে যেতে হবে। হ্যালো অরণ্যা, টাটা, গুড 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 গুড। আমরা এখানে পাহাড়ের ওপরে, মানে এই মন্দিরটা যেটা এসেছি বোটে করে, তো এটা পুরোপুরি পাহাড়ের ওপরেই সিচুয়েটেড। আর এখান থেকে পুরো নদীটার ভিউটাও দেখা যাচ্ছে। ইট ইজ বিউটিফুল ডেফিনেটলি, বাট যাদের একটু পাই ইস্যু আছে, সিঁড়িগুলো প্রচণ্ড খাড়া, কারণ পাহাড়ের ওপরে মন্দিরটা, সেটা একটু প্রবলেম হবে। আদারওয়াইজ ডেফিনেটলি ইটস ওয়ার্থ ওয়াচিং। গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর ওপরেই অবস্থিত এই মন্দির। বলা হয় মা কামাখ্যার কাছে পুজো দেওয়ার পর এই মন্দিরে পুজো দিলে অনেক পূর্ণ সংগ্রহ হয়। আমরা এখন পাহাড়ের ওপরে মন্দিরটাতেই আছি। তো এখানে যেহেতু পুজো দেওয়া হচ্ছে, তো তার জন্য অনেক লম্বা লাইন। অ্যাজ ইউজুয়াল যে কোনো রিলিজিয়াস সেক্টরে এই জিনিসটা হয়ে থাকে। তো এখন বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছি আমরা। তো এখান থেকে বেরিয়ে তারপরে আবার বোটে করে আমাদের বাসে যাব। বুঝতে পারছি না আরও কতক্ষণ লাগবে, লেটস সি আরও কতক্ষণ লাগে। আর আমি জানিও না যে আমি কতটা অডিবল, সো প্লিজ বিয়ার উইথ মি। অবশেষে অনেক ভিড় ঠেলে গর্ভগৃহে দর্শন করলাম ঠাকুরের। তারপরে আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চললাম ভালুকপং। পথে এত সুন্দর সুন্দর ন্যাচারাল দৃশ্য ছিল, যেটা পাহাড়ে এলে তো থাকবেই, আর এটাই ভীষণ ফ্রেশ অক্সিজেন দেয়। করে নিয়েছিলাম সিম্পল, খুব ভালো লাঞ্চ। আমরা জাস্ট আমাদের লাঞ্চ শেষ করলাম, অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল ভিউ। এতক্ষণ একদমই মেঘলা মেঘলা ছিল, ক্লাউডি ছিল, এখন হালকা হালকা রোদ উঠছে। মানে এই ভিউটা, মানে মাউন্টেন এজে বলে একটা থেরাপির মতো, অ্যান্ড নেচার ইজ দ্য আলটিমেট থেরাপি, যেটার কোনো আর্টিফিশিয়ালিটি এখানে জাস্ট যায় না। তো জাস্ট লাঞ্চ শেষ করলাম, খুব ভালো একটা লাঞ্চ করলাম। আবার আমরা স্টার্ট করবো, আর আমাদের ডেস্টিনেশন ডাইরেক্টলি আমাদের রিসর্ট হবে। আর যেতে যেতে এই যে সুন্দর সুন্দর ভিউগুলো, বলো হাই হাই হাই। এটাই লাইফের হয়তো অনেক কিছু পেয়ে যাওয়া আমার মনে হয়, যে
লাইফের এন্ডেতে বসে যখন মেমোরিগুলো ফ্ল্যাশ করে না, লাইফের লাস্ট 10 মিনিট, তখন এই মেমোরিগুলো স্টোর থাকবে সেখানে। একটু রিভিউ দে। এই ফটো পাঠাও না আমি খেলাম, ভালো করলাম। এখন আমরা ভালুক পং যাচ্ছি। ভালুক না, ভালুক পং যাচ্ছি। এখানে সবাই বলছে কুল খাবো কিনা জিজ্ঞাসা করছে। এখানে প্রচুর কমলা লেবুর মানে রোড সাইড একেবারে কমলা লেবুই বিক্রি হচ্ছে শুধু, এক একটা মানে ভর্তি ভর্তি অরেঞ্জেস। তো আমরা এখন আবার স্টার্ট করব বলে গাড়িতে উঠে গেছি। এখন আমাদের ডিরেক্ট ডেস্টিনেশন, সেটা সন্ধে হোক বা রাত্রি, গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। কি ওটা আবার কুল, এটা প্রচুর টক হবে। আমরা আমাদের জার্নির একটা রিসেস পিরিয়ডে আছি, মানে লাঞ্চ করার পরও বেশ কিছুক্ষণ হয়ে গেছে অলরেডি। তো আমরা সেই জন্য ড্রাইভার যিনি চালাচ্ছেন ওনার একটু ব্রেক দরকার, সেই জন্য ডিসাইড করছি সেই যখন এটা ব্রেক হচ্ছে একেবারে চাটা খেয়ে নিয়ে আরও বেশ খানিকটা রাস্তা তারপরে যাব। এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়েছি, অ্যান্ড আমরা যে কটা রিসর্টে থাকছি, মানে কালকেও যেখানে ছিলাম আজকেও যেখানে স্টে করব, সবকটাই 1 নাইটের জন্য স্টে করছি আনফর্চুনেটলি। বাট ট্রাস্ট মি, প্রত্যেকটা রিসর্ট ভীষণ ক্লিন, ক্লিয়ার অ্যান্ড ভেরি মাচ অর্গানাইজড। আমরা ডেফিনেটলি টায়ার্ড হয়ে গেছি অ্যান্ড খিদে অল্প অল্প পাচ্ছে, বাট এখনও ডিনারের টাইম আছে, এখনও একটু টাইম আছে ডিনার করতে। অ্যান্ড ডিনার করে নেবার পরে আজকেও ঘুমিয়ে পড়ে কালকে সকালে আবার আমরা দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দেব। আর তারপরে আজকের মতোই কিছু সাইট সিনস আছে যেগুলো দেখতে দেখতে আমরা যাব। তো এখানে ঠান্ডা ডেফিনেটলি সামের থেকে এখানে ঠান্ডা বেশি, যেহেতু আমরা একটু উঁচু অল্টিটিউডে উঠেছি অলরেডি। বাট ডেফিনেটলি ঘরের মধ্যে অতটাও শীত লাগছে না। আর আমাদের গেস হচ্ছে কালকে আরও ঠান্ডাটা বাড়বে অ্যান্ড লাস্টে একদম তাওয়াংয়ে গিয়ে ঠান্ডাটা একদম পিকে থাকবে। সো আমরা সেগুলো ফেস করার জন্য এক্সাইটেড। তো চলো আজকে ডিনার করে শুয়ে পড়বো। ডিনারের জন্য ওয়েট করতে করতে আমাদের কাছে চলে এসেছিল বেগুনি মুড়ি আর চা। বাঙালিদের জন্য এটা একটা ইনএভিটেবল ডিশ কিন্তু। তো আমরা সেটাই এনজয় করতে করতে ডিনার টাইম। তো এখন অলমোস্ট রাত 11টা বাজে, আমাদের প্রচুর ঘুম পেয়ে গেছে অলরেডি। সো নাও ইটস আর ডিনার টাইম। তো এবার খেয়ে নিতে হবে। এখানে ঠান্ডা ইজ মডারেট, ঠান্ডা ডেফিনেটলি আসামের থেকে এখানে বেশি আছে ঠান্ডা। তো চলো এবার চট করে ডিনারটা করে নেবো, দিয়ে তোমাদেরকে গুড নাইট বলে আজকে এখানে এই ব্লগটা এন্ড করবো। আর কাল থেকে আবার নতুন একটা ব্লগ শুরু করবো। খুব ভালো একটা ডিনার করে নিয়েছি আর আমরা অলরেডি প্রচণ্ড টায়ার্ড আছি। এখন এই লেপটা দেওয়া হয়েছে আমাদেরকে না, এটার তলায় একদম গ্যারেজ হয়ে যাব। তো আজকের মতো অরুণাচল প্রদেশ মানে আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ এই দুটো মিলিয়ে 2 দিনের ব্লগ এখানে এন্ড করছি, মানে 2 দিনকে একসাথে একটা ব্লগে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে অ্যান্ড উই উইল স্টার্ট ফর দিরাং। তো দিরাং টুমরো, ইয়েস। সো গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। খুব জলদি দেখা হচ্ছে, টাটা।